পরমাণু গঠন এবার আসো পরমাণু গঠন। পরমাণু গঠনের মধ্যে হচ্ছে AI। AI মানে হচ্ছে অ্যালুমিনিয়াম। হ্যাঁ, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে সংখ্যা হচ্ছে 13, সংখ্যা হচ্ছে 13 আর ভর হচ্ছে 27। খেয়াল করো, এখানে হচ্ছে ভর আর এটা হচ্ছে তোমার সংখ্যা এবং ভর। এটা হচ্ছে সংখ্যা, সংখ্যা আর এটা হচ্ছে ভর। একটা হচ্ছে 13, এটা হচ্ছে 27। তো প্রোটন সংখ্যা আমরা নিউটন সংখ্যা কিভাবে বিয়োগ করব? নিউটন সংখ্যা যাচাই, নিউটন সংখ্যা আমাদের বের করতে হবে। নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করব? নিউটন সংখ্যা আমরা বের করব প্রোটন সংখ্যা, এই যে তোমার ভর মাইনাস পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ভর কত? ভর হচ্ছে 27, পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে ইকুয়াল কত আসে? ইকুয়াল আসে 14 আসে। তার মানে এখানে হলো অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথ, অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথ, অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথ 2n²। আমরা সবসময় জানি এটা 2n² হবে। তারপর 2 ইনটু 1s² সমান 2। তারপর হচ্ছে AI দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে 2n² 2 ইনটু 2 সমান সমান কত? 8। এরকম করতে করতে 8 হয়েছে, ঠিক আছে। এটার পরে এখানে 13, দুটা কক্ষপথ মাইনাস করতে হবে। তারপর হচ্ছে 13 মাইনাস 18 প্লাস 2। তারপর এখানে ফলাফল আছে 3টি, ঠিক আছে। আর এখানে আমরা আগে লিখে ফেলবো 1 2 3 কক্ষপথ। এখানে হচ্ছে 13 আর এখানে হচ্ছে নিউটন হচ্ছে 14, দিলাম একটা শূন্য। তারপর এখানে একটা, এখানে একটা, তবে এখানে হলো 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। কয়টা হয়েছে এখানে? 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, 13টা হয়ে গেছে। এটা হচ্ছে পরমাণু, এটা হচ্ছে কক্ষপথ, যেটা নির্দিষ্ট কক্ষপথ। ঠিক আছে। তাহলে এই ডায়াগ্রাম যদি আমরা দিতে পারি তাহলে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যায়। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এটা সবসময় আসে, এই প্রশ্নটা সবসময় আসে যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক গঠন করো। তারপর আরেকটা অঙ্ক আমরা কিছুক্ষণ পরে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা একটা ওমের অঙ্ক করতেছি। ওমের অঙ্ক তোমরা হচ্ছে কি ওমের মিলিতে প্রকাশ করো। তার মানে 1 কিলোওয়াট ইনটু 5000 ওম ইকুয়াল 500 ইনটু 10 টু দি পাওয়ার 3। তার মানে হচ্ছে 5 ইনটু 10 ইকুয়াল 6 মিলিমিটার ইকুয়াল ওম। তারপরে হচ্ছে এটা 500 ইকুয়াল করলে 1 2 3 4 5 6 n ইকুয়াল 500 to 10 to the power 3 5 into 10 to the power 9। এটা হচ্ছে ক্যালকুলেশন করতে হয়েছে, কিন্তু এখানে বোঝার চেষ্টা করবা এক ইন্টারনেশন ওম সমান 1.00019 ওম। এবার একটা আছে, আর যেটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ রোধ এককে নির্ণয় করো। তোমার হচ্ছে কি কারেন্ট শব্দ হচ্ছে আমরা সচরাচর সবাই জানি কারেন্ট হচ্ছে কি তোমার ইলেকট্রনের কোনো বৈদ্যুতিক সার্কিট, ইলেকট্রনের কোনো বৈদ্যুতিক সার্কিট, এটা মনে করো একটা বৈদ্যুতিক ইলেকট্রন এর সার্কিট।
ইলেকট্রন বিদ্যুৎ, এটা সার্কিট, এটা হচ্ছে হ্যাঁ এই বৈদ্যুতিক সার্কিট। এই বৈদ্যুতিক সার্কিটের মধ্য দিয়ে নির্দিষ্ট একক সময়ে যে পরিমাণ প্রবাহিত হয় তাকে আমরা কারেন্ট বলি, ঠিক আছে। এই কারেন্টের সূত্র হচ্ছে গিয়া I ইকুয়াল কিউটি। I হচ্ছে ইন্টারনেট, কিউ হচ্ছে টি, আর সময় হচ্ছে টি। আর তোমার ভোল্টেজ হচ্ছে বিদ্যুতিক চাপ কোন পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের জন্য তার দুইটি প্রান্তের বিভব পার্থক্যকে ভোল্টেজ বলে। ভোল্টেজ কি কাকে বলে? ভোল্টেজ হলো বিদ্যুতের চাপ কোন পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের জন্য তার দুইটি বিভব পার্থক্যকে আমরা ভোল্টেজ বলি। ভোল্টেজের সূত্র হচ্ছে B ইকুয়াল IR, এটা হচ্ছে ভোল্টেজের সূত্র। আর কারেন্টের সূত্র হচ্ছে গিয়া I ইকুয়াল QT, ঠিক আছে।